মানুষ মরণশীল। মানুষ মরণশীল, এই কথাটা পৃথিবীর কেউ অবিশ্বাস করে না। সৃষ্টিকর্তা আল্লাহকে অবিশ্বাস করার লোকের অভাব নেই। আমাদের দেশে ডজন ডজন নাস্তিক আছে। নাস্তিক কিন্তু শয়তানের চাইতেও খারাপ। তা কি জানেন? নাস্তিক যে সে শয়তানের চাইতেও ভয়ঙ্কর খারাপ। যদি বলেন কেমনে? শয়তান শয়তান হলেও শয়তান নাস্তিক না, শয়তান আস্তিক। শয়তান সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে, স্বীকার করে, এমনকি জান্নাত জাহান্নামের বিশ্বাসও শয়তানের আছে। নাস্তিক যে সে তো রবকেই স্বীকার করে না, আল্লাহকে বিশ্বাস করে না। তাহলে নাস্তিক শয়তানের চাইতেও জঘন্যতম খারাপ। নাস্তিকও এ কথার বিশ্বাস করে যে আমি এ পৃথিবীতে সারা জীবন থাকতে পারব না, মানুষ মরণশীল। আমরা যারা মুসলমান, আমরা শুধু মৃত্যুকে বিশ্বাস করি না, আমাদের বিশ্বাস মৃত্যুর পরে অনেক লম্বা। আমরা ছোট্টবেলায় মর্নিং মক্তবে গ্রাম্য মুন্সির কাছে পড়েছিলাম, দেখেন তো মনে পড়ে নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমাদের আকীদার মধ্যে একটা হলো মৃত্যু আমার জীবনের শেষ না, বরং মরণ হলো আমার মূল জীবনের সূচনা। কবি বলেন, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। মৃত্যুকে গাফেল, জাহেল, মূর্খ, অবোধ এরা মৃত্যুকে জীবনের সমাপ্তি মনে করে। মৃত্যু আসলে জীবনের সমাপ্তি না, মৃত্যু হলো প্রতিটি মানুষের মূল জীবনের সূচনা মাত্র। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আমরা থাকবো 60, 70, 80, 90, 100 বছর। মরণের পরে আলমে বারজাখ, হাসরের মাঠে ওঠার আগ পর্যন্ত একটা জগতে আল্লাহ পাক আমাদেরকে রাখবেন। কেউ কবরে, কেউ পুড়ে গেছে, কাউকে কবর দেওয়া হয়েছে, কারো পানিতে সলিল সমাধি ঘটে গেছে, নানাভাবে। এই যে জীবনের পর থেকে পরপারে ওঠার আগ পর্যন্ত যে জীবন, এটা আলমে বারজাখ। এরপরে হলো আমাদের মূল আসল জীবন, যেই জীবনের শুরু আছে, কথা বলেন, শুরু আছে, শেষ নাই। শেষ হবে কেমনে? কারণ এই পৃথিবীতে মানুষ মরতেছে, আর পরপারে রব্বুল আলামিন মৃত্যুকেই মেরে ফেলবে। পরপারে রব্বুল আলামিন কাকে মেরে ফেলবে? বলেন। মৃত্যু নামে যে বস্তু আছে, এটাকে আল্লাহ তাআলা মেরে ফেলবেন। এজন্য পরপারে নতুন করে জন্ম নেওয়ার সুযোগও নাই, মৃত্যুবরণ করার সুযোগও। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নতুন করে কেউ জন্মিবেও না, নতুন করে কেউ মরবেও না। তাহলে পরপারের যে জীবন আছে, এই জীবনের সুখ, শান্তি, আনন্দ আমাদের জীবনে দরকার আছে না নাই? আছে। 60 বছরের জীবন, এর জন্য যদি এত আয়োজন লাগে, একটা বাড়ি দেয়া হয় না, আরো কয়েকটা। দেশে টাকা ব্যাংকে থাকতে থাকতে টাকা বেশি হয়ে গেছে বিদেশের ব্যাংকে। দেশের এই শহরে ওই সিটিতে বাড়ি, এখন কোথায়? বেগমপাড়ায় বাড়ি, কানাডায় বাড়ি, আমেরিকায় বাড়ি, অস্ট্রেলিয়ায় বাড়ি, দুবাইতে বাড়ি, আবুধাবিতে বাড়ি, কাতারে বাড়ি, আরো কত জায়গায় বাঙালিদের বাড়ি আছে। মুহতারাম হাজিরিন, অথচ বলুন তো দেখি, বাড়ি যদি আমি 1000টাও বানাই, একটা টাইমে আমি 1000 বাড়িতে থাকতে পারবো না, যে কোনো এক বাড়িতে থাকতে হবে। গ্রামের বাড়িতে আসলে ঢাকা শহরের বাড়ি ফাঁকা, ঢাকা শহরে আসলে আমেরিকার বাড়ি ফাঁকা,
আমেরিকায় গেলে কানাডার বাড়ি ফাঁকা, নাকি এট আ টাইমে কানাডা, আমেরিকা, জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড যা আছে সব জায়গায় এট আ টাইমে থাকার সুযোগ আছে কি? একটা ছোট্ট কথা বলি। 2-3 বছর আগে আমি চিটাগাং গেছি। তো আমি একটা গাড়ি কিনতে চাচ্ছি। চিটাঙ্গে আমার এক ভাই আছেন, উনি বললেন, হুজুর চলেন, এখানে এক ভদ্রলোক আছে যিনি টাটা গাড়ি আমদানি করেন। টাটা না, টয়টা, জাপানের টয়টা গাড়ি উনি আমদানি করেন। এত বেশি গাড়ি আমদানি করেন, ওনার নামই হয়ে গেছে টয়টা। ওনার আর একটা নাম আছে, নামটা আমি বলবো না, কারণ এটার কারণে ওনার কান পর্যন্ত যেতে পারে, উনি মনে কষ্ট পাবেন, এই জন্য নামটা বলতেছি না। টয়টা অমুক ওনার নাম। তো ওখানে আমাকে নিয়ে গেলেন। ওনার বিশাল গ্যারেজ, গাড়ি রাখছে, পুরাতন নতুন গাড়ি রাখছে, রিকন্ডিশন। উনি এক পর্যায়ে আমার সামনে এসে আমাকে বলতেছে, হুজুর এগুলি সব ভুয়া, এগুলি সব ধোঁকা। আমি আল্লাহ পাকের কাছে নিয়ত করেছি আপনাকে সাক্ষী রেখে। উনি এভাবে ওনার দুইটা কান ধরলেন, কান ধরে বলতেছে, হুজুর আপনাকে সাক্ষী রেখে আমি ওয়াদা দিচ্ছি, আমি দুনিয়ার জন্য আর এত দৌড়াবো না, কারণ আমার প্রচুর সম্পদ আছে, কিন্তু আমি তো 1.5 প্লেটের উপরে খাবার খেতে পারি না। সুতরাং টন টন খাবার গোছায় রেখে লাভটা কি আমার? আমি তো খেতে পারি 1.5 প্লেট। আমি বাড়ি করছি এতগুলি, আমি তো সবগুলা ব্যবহার করতে পারি না। আমি তো একটা রুমে থাকি, আর ওই বাড়ির আর 50টা রুম 20টা রুম খালি থাকে, তো আমি তো একটা মাত্র ব্যবহার করি। তো এতগুলার জন্য এত পাগলামি, এত দৌড়াদৌড়ি, এটা নিঃসন্দেহে একটা পাগলের কাম। মুহতারাম হাজরিন, খুব ভালো করে মনে রাখবেন, আমরা যারা এখন এখানে আছি, আগামীকালকেও থাকতে পারবো, এই গ্যারান্টি কার আছে? নিশ্চিত? নিশ্চিত? আমি কথা বলতেছি, কথা বলতে বলতে আমি চলে যেতে পারি, আপনি কথা শুনতেছেন, শুনতে শুনতে আপনি চলে যেতে পারেন। তো দুনিয়ার জীবন তো চলেই যাচ্ছে, দুঃখে হোক আর সুখে হোক, আরামে হোক আর ব্যারামে হোক, আনন্দে হোক আর কষ্টে হোক, চলেই যাচ্ছে। আমার কবর সামনে, হাসর সামনে, পুলসেরাত সামনে, আল্লাহর সামনে দেখা সামনে, হাউজে কাউসার সামনে, কি বলে জান্নাত সামনে, জাহান্নাম সামনে, সবই তো সামনে। পার করলাম কি? পার করলাম শুধুমাত্র কেবলমাত্র এই পৃথিবীর লাইফ স্টাইল। এই ছোট্ট জীবনটা পার করতেছে, এটা তো পার হবেই। দিন আর রাতের আগমন আর প্রস্থান, একদিন আমার আয়ু ফুরিয়ে যাবে। দিন আর রাত্রের আগমন আর প্রস্থানে আমার আয়ু ফুরিয়ে যাবে। আজকের সন্ধ্যা আমার জন্য আনন্দ নিয়ে আসে নাই, বরং আমার জন্য দুঃখের মেসেজ নিয়ে এসেছে। কি? আজকের বেলা ডোবাটা আমাকে এক সন্ধ্যা কবরের দিকে আগায় দিল। আগামীকালকের সূর্য উদয় আমাকে একদিন কবরের দিকে আগায়া দিবে। পরের দিনের সূর্য অস্ত আমাকে এক সন্ধ্যা কবরের দিকে আগায়া দিবে। তার মানে আমি যতই আমেরিকার প্ল্যান করি, যতই কানাডার প্ল্যান করি, যতই এদেশের প্ল্যান করি, যতই বিদেশের প্ল্যান করি, প্রকৃত পক্ষে আমাদের প্রত্যেকের কদম পথ চলা সেটা হলো কবরের দিকে। একজন কবি বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जा रहा है किधर देखता है, किधर जा रहा है किधर देखता है। আপনাদেরকে একটা মিসাল দিলে তরজমা খুব ভালো বুঝবেন। ছোটবেলায় বাবার হাতে চাচার হাত ধরে দাওয়াত খেতে গেছি, মনে পড়ে কি? ছোটবেলায় মোটামুটি চলাফেরা শিখছি। দাদা ছেড়ে দিছে, বাবা হাত ছেড়ে দিছে, নিয়ে যাইতে খালি ধাস ধাস ঠাস ঠাস ধাপাস ধাপাস করে পড়ে যায়। পড়ি কেন? ছোট্টবেলায় পথ চলতে এত ধাপাস ধাপাস করে পড়ছি কেন? আমি তো তখন হাঁটা শিখছি। পড়ছি হলো একটা বড় কারণ, অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা কারণ হলো গেছি একদিকে আর তাকায় থাকছি আর একদিকে। ঠিক কথা বললাম? গেছি একদিকে, কথা বলেন, তাকায় থাকছি আর একদিকে, এইদিকে তাকায় এইদিকে যাইতেছি, যার কারণে কিছুর সাথে লেগে পড়ে গেছি। বাবায় টান দিয়ে হাতটা ধরে থাপ্পড় একটা লাগায়, এই কোন দিকে যাস, কোন দিকে তাকাস। মনে পড়ে কি? মনে পড়ে?
তো একদিকে যাওয়া আর একদিকে তাকাইলে তো ধাপাস ধাপাস করে পড়তেই হবে। আমরা তো যাইতেছি কবরের দিকে, কিন্তু তাকায় আছি গাড়ি বাড়ি নারী চেয়ার পাওয়ার এ দেশ আর বিদেশের দিকে। কথা বলেন না কেন? যাচ্ছি কবরের দিকে। আমি যে ওয়াজ করতেছি এই টাইমটাও আমি কবরের দিকেই যাচ্ছি। আপনি যে ওয়াজ শুনতেছেন এই টাইমটাও কবরের দিকেই যাচ্ছি। আল ওয়াক্তু হুয়াল হায়াত ফালা তাকতুলুহু। কারণ আমাকে নির্ধারিত কিছু রাত আর দিন পুঁজি করে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই রাত দিনের পুঁজি যখন শেষ হবে, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। मौत जिस दिन आ गया दुनिया की हालत क्या हुई, मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत न मिलेगी लब हिलाने के लिए। बाप भाई माँ बहिन फर्जंद जन और यारगार, बाप भाई माँ बहिन फर्जंद जन और यारगार, आशिक माशूक नौकर बंदे खिदमत गुजार, काम आने का नहीं, काम आने का नहीं, हर एक जुदा हो जाएगा, बल्कि एक उज़्व दुश्मन जन का हो जाएगा। ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सूझ कर कुर्बा करे। অনেকগুলি কবিতা পড়েছি আবেগের কারণে, সবগুলির তর্জমা করব না। শেষের কবিতাটার তর্জমা করি। কবি বলেন, এই বুলবুল পাখি, তুমি যে রকমারি ফুলের বাগানের ভিতরে ঢুকে পাতায় পাতায় ডালে ডালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচিমিচি সুরে মজায় গান করছো, নৃত্য দিচ্ছ, হাসছো, মজা নিচ্ছ, তুমি কি জানো তুমি যে বাগানের ডালে আর পাতায় নেচে নেচে গান গাচ্ছ, এই বাগানও একদিন থাকবে না। এ পৃথিবীর মানুষ কেউ এই চেয়ার, কেউ ওই চেয়ার, কেউ আজকে কেউ কালকে, কেউ এদেশে কেউ বিদেশে, যত মজাই নেই মনে রাখতে হবে কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़े फाड़े जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगी আদালত बरखुदा होगा। সব শেষ হয়ে যাবে, সব মিসমার হবে। আহয় বাদি দিলাম পৃথিবী শেষ হতে আরো অনেক দেরি, কিন্তু আমি মিসমার হতে তো দেরি। কথা বলেন না কেন? আমি তো কালকেই চলে যেতে পারি, আমি তো পরশুই আমাকে 3 কাপড়ে প্যাকেট করা হতে পারে। সাদা 3টা কাপড়ে প্যাকেট করে পায়ের দিকে মোড়ন দিবে, মাথার দিকে মোড়ন দিবে, শেষবারের মতো দেখে। পৃথিবীর যত আপনই হোক, কেউ কোনোদিন কবরের ভিতরে তার বন্ধুর সাথে যায় নাই। কোনো মা তার কলিজার টুকরা সন্তানের সাথে কবরে শোয় নাই। কোনো বাবা তার কলিজার টুকরা সন্তানকে কবরে নামায়া বাবাও কবরে ঢোকে নাই। কোনো স্ত্রী তার স্বামীর সাথে কবরে যায় নাই। কবর তো এক ভয়ঙ্কর জায়গা, কেউ সাথে যায় না। মার মতো মানুষও কবরে সাথে যায় না, বাবার মতো মানুষও কবরে সাথে যায় না। স্ত্রী যার জন্য জীবনের অনেক কিছু, সেও যায় না, সন্তানও যায় না। কিন্তু কবর জগতে সুখ দুঃখ আছে না নাই? কথা বলেন, কবরের জগতে সুখ দুঃখ আছে না নাই? তো আমার কি হবে? আমার কি সুখ হবে না দুঃখ হবে? যদি দুঃখ হয়, আমি হাজার চিল্লাইলেও তো আমার চিল্লানির আওয়াজ আমার সন্তান আমার কবরের উপরে দাঁড়ায় সকালবেলায় পানি দিবে, আমার কবরের পাশে দাঁড়ায় কান্না করবে, কিন্তু ভিতরে যে আগুন জ্বলছে এ খবর আমার সন্তান জানবে না।
সেই জায়গায় আমার কি হবে? মোহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করেন। কবরের জগতে একজন সাথী হয়, অনেকগুলা সাথী হয়, তার ভিতরে একটা সাথীর কথা আজকে বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আমরা জানি আমরা যখন দেশের বাইরে যাই, এয়ারপোর্টে কোনো জায়গায় নামার পরে ইমিগ্রেশন অনেক কিছু চেক হয়, অনেক চেক হয়। আচ্ছা, ওটা বাদই দিলাম। বড় ডাক্তারের কাছে যদি যান, দেখবেন ডাক্তারের সাথে দেখা করার আগে ছোট ডাক্তার আপনার প্রেশার মাপবে, ঠিক বললাম? এরপর আপনার ওজন দেখবে, এরপর আপনার উচ্চতা দেখবে, বেশ কিছু দেখে ওই ডাক্তার প্রেসক্রিপশনের উপরে লিখে দেয়, বলে হ্যাঁ এটা নিয়ে আপনি ভিতরে ঢোকেন, এটা নিয়ে আপনি ভিতরে ঢোকেন। কবরের জগতে যখন আমাকে আর আপনাকে সাদা কাপড়ে পেঁচায় যখন নামায় দেওয়া হবে, আমাকে আর আপনাকে যখন মাটি দিয়ে আপনজন চলে আসবে, মুনকার নাকির আসার আগেও আর এক ফেরেশতা আসে, সে এসে কিছু কাজ করে দিয়ে থিয়া যায়, বলে এটা নিয়ে সামনে আসতেছে, স্যারের সাথে কথা বলেন। ভালো করে বুঝবেন, প্রথম যেই ফেরেশতা আসে তার নাম রুম্মান। এই ফেরেশতা এসে প্রথমে এই ব্যক্তিকে বলে কবরের ভিতরে, এই তুমি লেখো। ওর অবস্থা, চেহারা খুব ভয়ঙ্কর। কই লেখো। মাদা আক্তুব, আইনা আক্তুব, কি লিখবো, কোথায় লিখবো, কি দিয়ে লিখবো? ফেরেশতা তখন বলে, তোমার কাফনের কাপড়ের উপরে লেখো। কি দিয়ে লিখবো? কই আঙ্গুলটা ঘুরাইলে লেখা হয়ে যাবে, আঙ্গুল ঘুরাও। লোকটা তখন নিজের আঙ্গুল দিয়ে কাফনের কাপড়ের উপরে লিখতে থাকে। মাদ্রাসা করছি, মসজিদ করছি, গরিব মানুষকে বিবাহের ব্যবস্থা করে দিয়েছি, ভালো ভালো কাজগুলা লেখে। ফেরেশতা তখন বলে, এগুলি তোমার জীবনের কাজ, আর কোনো কাজ নাই? আরে লেখ, ধর্মের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলি, ওটা লেখ। আলেমের বিরুদ্ধে কথা বলেছিলি, ওটা লেখ। অবৈধভাবে আর একজনের সম্পদকে দখল করে খেয়েছিলি, সেটা লেখ। অন্যের উপরে জুলুম করেছিলি, গুম করেছিলি, খুন করেছিলি, লেখ। লিখতে চায় না, ফেরেশতার এক ধমকে ওর জীবনের সব আকাম কুকামের কথা স্মরণে চলে আসে। মনে চায় না, তারপরেও নিজের হাত দিয়ে নিজের কাফনের কাপড়ের উপরে লিখতে হবে। আমি লেখছি আমার কথা, আমার কাফনের কাপড়ের, এখন দশা কি হবে? সাক্ষী দরকার আছে? কথা বলেন না কেন? এই অপরাধের উপরে বিচার করার জন্য সাক্ষী দরকার আছে? আমি তো লিখছি, কিসের সাক্ষী? অপরাধী যদি অপরাধ স্বীকার করে, তাহলে কোনো সাক্ষীর দরকার হয় না। এরপরে এটাকে গলার সাথে লটকায় দিয়ে বলবে, এ থাকো, স্যার আসতেছে। এরপরে মুনকার নাকির আসতে থাকে, চতুর্দিক থেকে আযাবের ফেরেশতারা আসতে থাকে, অনেক কাণ্ড ঘটে। এই জন্য একটা কিতাব আছে, কবরের প্রথম রাত্রি। কবরের প্রথম রাত্রি, প্রথম রজনী। শালি বিয়ে, শুধু বিয়ে করার পরে বাসর রাত্রির উপরে অনেক লেখা জীবনে পড়েছেন। কবরে ঢোকার পরে কবরের প্রথম রাত্রি কি ঘটবে, এটাও একটু পড়ে দেখেন। শুধু নির্বাচিত হওয়ার পরে কত লোক টাকার কি বলে মালা নিয়ে আসে, কত লোক ফুলের মালা নিয়ে আসে, কত লোক স্বর্ণের ধানের শীষ দেয়, কত লোক স্বর্ণের নৌকা দেয়, কত লোক স্বর্ণের দাড়িপাল্লা দেয়, কত লোক স্বর্ণের কি বলেন লাঙ্গল দেয়। এগুলাই শুধু দেখলেন সারা জীবন। মৃত্যুর পরে প্রথম রাত্রে কি কি ঘটবে, এটাও পড়া দরকার। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। কিতাবের ভিতরে লেখছে, একজন মানুষকে যখন কবরের ভিতরে রাখা হয়, চতুর্দিক থেকে কিলবিল 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 করে আযাবের ফেরেশতাগুলি তখন কবরের ভিতরে ঢুকতে থাকে। কিন্তু যেই লোকের মস্তিষ্কে আছে কোরআন, ওর কোনো পেরেশানি নাই, কারণ কোরআনুল কারীম তখন মৃত ব্যক্তির মাথার দিকে, বন্ধুরা আমার, পাহারাদারি করার জন্য দাঁড়ায় যায়। চতুর্দিক থেকে আযাবের ফেরেশতা ঢুকতে দেখলেই কোরআনে কারীম তাদেরকে জিজ্ঞাসা করে, এখানে কি চাই? আযাবের ফেরেশতাগুলি উত্তর করে, কি চাই মানে, রব্বুল আলামিন আমাদেরকে যেই কাজে নিয়োজিত করেছেন সেই অর্ডার পালন করার জন্য আসছি।
ফেরেশতা সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতা যাকে যেই কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন তারা সেই কাজ করবে, এক চুল পরিমাণ এদিক সেদিক করে না। ভয়ঙ্কর শাস্তি দানের জন্য যেই ফেরেশতা, তাদের সম্পর্কে আল্লাহ বলেন গিলাদুন শিদাদ, ওদের অন্তর বড় ভয়ঙ্কর শক্ত, তোমাকে এমন সিরিয়াস শাস্তি দেওয়া হবে পরপারে। আল্লাহ পাক বলেন ফায়াউমা ইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। পৃথিবীতে ভয়ঙ্কর শাস্তির কথা জীবনে বহু শুনেছি। আল্লাহ বলেন এই জাতীয় কোনো নরমাল শাস্তি আমি দেব না। আমার শাস্তি এমন হবে যা জীবনে কোনোদিন কোনো মানুষ শুনতেই পারে নাই। অপরাধীদেরকে ভয়ঙ্কর পদ্ধতিতে বেঁধে শাস্তির পদ্ধতি তোমরা দেখেছো, শুনেছো, কিন্তু পরপরের অপরাধী যারা সাব্যস্ত হবে তাদেরকে আমি এমন পদ্ধতিতে বেঁধে ফেলবো যেই পদ্ধতিতে বাধার ক্ষমতা পৃথিবীর কোনো জালেমেরও হয় নাই। এত ভয়ঙ্কর। আর এই শাস্তি পেয়ে মানুষ যখন কান্না করবে, এই কান্নার আওয়াজ পৃথিবীতে ঢুকলে মানুষ জ্ঞান হারায় যাইত, কিন্তু ফেরেশতাদের অন্তরে কিঞ্চিত পরিমাণে মায়াও আসবে না। কেন? গিলাদুন শিদাদ, যে ফেরেশতাকে ওখানে দেওয়া হয়েছে ওর অন্তরকে ওইভাবে তৈরি করেই ফিটিং করেছেন রব্বুল আলামিন। খুব ভালো করে বুঝবেন মুসলমান, ফেরেশতা তখন বলবে আমরা তো রব্বুল আলামিনের দেওয়া ডিউটি পালন করার জন্য আসছি। এই লোক দুনিয়ার জীবনে চলতে তার জীবনের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে অনেক ভুল বেদুবি আল্লাহর সঙ্গে করে থাকে। আমরা এগুলি একটু চেক করার জন্য আসছি, দেখার জন্য আসছি। আল্লাহ পাকের কোরআন তখন ফেরেশতাদেরকে ডেকে বলবে দেখো, যা দেখা লাগে আমি দেখব, তোমাদের এখানে থাকা দরকার নাই, কারণ তোমরা হলে আল্লাহর গোলাম। যেই আল্লাহর গোলাম তোমরা, ওই আল্লাহর কালাম হইলাম আমি কোরআনে মাজিদ। তোমরা হইলা আল্লাহর গোলাম আর আমি হইলাম আল্লাহর কালাম। আল্লাহর পয়গম্বর স্পষ্টই তো বলে দিয়েছেন তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। এই পৃথিবীর মানুষ তোমরা কত কিছু দিয়েই বরকত হাসিল করো, আমি নবী তোমাদেরকে বলে গেলাম তোমরা আল্লাহর কোরআন দিয়ে বরকত হাসিল করো, কারণ আল্লাহর কোরআন আল্লাহ পাকের জবান থেকে বেরিয়ে এসেছে, আল্লাহ পাক স্বয়ং রব্বুল আলামিনের কথা। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। তাহলে কবরের জগতের ভিতরে কোরআনুল কারীম মানুষের মাথার দিকে দাঁড়ায়া যাবে, আযাবের ফেরেশতাদেরকে ডেকে বলবে তোমরা চলে যাও, রব্বুল আলামিনের সঙ্গে ওর ব্যাপারে যা বলতে হয় সব আমি বলবো। এরপরে কোরআনুল কারীম মৃত ব্যক্তিকে ডেকে বলবে তুমি কেন বিচলিত, তুমি কেন পেরেশান, তুমি কেন পেরেশানি করছো, তুমি ঘুমাও। নাম কানাউমাতিল আরুস, আজকে তুমি ঘুমায়া যাও, কেউ তোমাকে কবর জগতে ডিস্টার্ব করতে আসবে না, কারণ তুমি তো দুনিয়াতে রাত্রি জেগে জেগে আমি কালামুল্লাহর তেলাওয়াত করতে, আজকে তুমি ঘুমাইবা আর আমি দ্বিতীয় নাম্বার ইসরাফিল আলাইহিস সালামের ফুঁক দেওয়া পর্যন্ত, ময়দানে মাহশর কায়েম হওয়া পর্যন্ত তোমার পাহারাদারি করতেই থাকবো। মুহতারাম হাজিরিন, এই কারণেই আমাকে আর আপনাকে হঠাৎ করে অনেক টাকার মালিক হয়েছে এই পৃথিবীর বুদ্ধিমানকে হঠাৎ করে সবাইকে ফাঁকি দিয়ে সে একটা বড় চেয়ার পেয়ে গেছে। না না, নবীজি বলেন এই পৃথিবীর বুদ্ধিমান ওই যে ব্যক্তি দুনিয়াতে থাকতে পরপারের পুঁজি নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। কি আমাদের কি পুঁজি আছে? কি পুঁজি আমাদের আছে? আমাদের তো কোনো পুঁজিই নেই। আমরা কোনোদিন যুদ্ধে গেছি? কথা বলেন না কেন? আমরা কখনো যুদ্ধে গেছি ইসলামের? যাই নাই, ওই পুঁজি নাই। তাহাজ্জুদের নামাজ আমরা প্রত্যেকেই পড়ি, ওই পুঁজি নাই। আওয়াবিন পড়ি, ওই পুঁজি নাই। ইশরাক পড়ি, ওই পুঁজি নাই। 6 তাসবির আমল করি, ওই পুঁজি নাই। 13 তাসবির আমল করি, ওই পুঁজি নাই। প্রত্যেক দিন কি কোরআন তেলাওয়াত করি, ওই পুঁজি নাই। তো কি পুঁজি আছে? যাকাত দেয় কি? অনেকেরই তো যাকাতের ওই পরিমাণে মালই নাই। তাই হজ করেছি কি? কয়জন হজ করেছি এখানে? তো পরপারের পুঁজি বলতে তো আমাদের তেমন কিছু নেই।
একটা পুঁজি আমরা প্রত্যেক দিন কিছু কিছু করে আখিরাতের জন্য জমা করতে পারবো, সেটি হলো সালাত, নামাজ। আলহামদুলিল্লাহ বলেন। নারীরাও প্রত্যেক দিন কমপক্ষে 5 বার নামাজ পড়তে হবে। পুরুষদেরকে কমপক্ষে 5 বার পড়তে হবে। আর যদি সে ইচ্ছা করে তাহলে সে 9 ওয়াক্ত পড়তে পারে। 9 ওয়াক্ত। আমাদের বিশ্ব নবীজি আমাদেরকে 5 ওয়াক্ত পড়ার কথা বললেও নবীজি কন্টিনিউ প্রতিদিন 9 ওয়াক্ত নামাজ পড়তেন। 5 ওয়াক্ত তো পড়তেন, আউয়াবিন পড়তেন কন্টিনিউ, চাষ্ট পড়তেন কন্টিনিউ, তাহাজ্জুদ পড়তেন কন্টিনিউ, ইশরাক পড়তেন কন্টিনিউ। এই 4 ওয়াক্ত নামাজ নবীজি বেশি পড়তেন। ফরজ নামাজ যদি কেউ ফরজ নামাজের নেকি বেশি উপার্জন করতে চায় তাহলে ঘরে পড়বে, একা একা পড়বে না জামাতে পড়বে? জামাতে পড়বে। জামাতের চাইতেও যদি বেশি ঘরের জামাত পড়লো 3 জন বাপ বেটা মিলে, এখানে যে নেকি হবে তার চাইতে মসজিদে গেলে নেকি কমবে না আরো বাড়বে? নামাজ একটাই কিন্তু নেকি কম বেশি। আমাদের দেশে দেখবেন চাউল আছে, কোন চাউলের দাম 45 টাকা কেজি, আবার কোন কোন চাউল 1 কেজির প্যাকেটের দাম 350 টাকা, আছে না নাই? ওই যে পাকিস্তানের বাসমতি লম্বা লম্বা চাউল, 1 কেজির দাম, বাসমতি চাউল 1 কেজির দাম 350 টাকা, 300 টাকা, 350 টাকা। ওইটাও চাউল, এটাও চাউল। ঘরে নামাজ পড়াও নামাজ, আর মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়াও নামাজ। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আমার মামা আমাকে দেখাইলেন একেবারে ওনার ঘরের সাথেই একটা মসজিদ। আল্লাহ শুকুর, এই সবাই নামাজ যাতে জামাতের সাথে পড়ে, নামাজ তো পড়তেই হচ্ছে। ঘরে পড়লে 45 টাকা, কথার কথা বলতেছি। মসজিদে গিয়ে জামাতে পড়লে ওইটাই 350 টাকার মতো দামি হয়ে যাবে। এই সুযোগটা এই মহল্লা সকল মানুষের জন্যই গ্রহণ করা দরকার। পুরুষেরা মসজিদে নামাজ পড়লে যেই পরিমাণে নেকি হয়, নারীরা নিজের ঘরের অন্দর মহলে নামাজ পড়লে ওই পরিমাণে নেকি হয়। পুরুষের নামাজ ঘরে পড়লে নেকি কমে, নারীর নামাজ মসজিদে পড়লে নেকি কমে। নারীর নামাজ কোথায় শ্রেষ্ঠ বলেন? ঘরে না মসজিদে? ঘরে। ঘরে বলেন, ঘরে না মসজিদে? নারী নামাজ পড়বে ঘরে, এখানে নেকি বেশি। যদি কোনো মহিলা মানুষ মসজিদে গিয়ে পড়ে নামাজ হবে কিন্তু নেকি কমে যাবে। পুরুষ নামাজ পড়বে মসজিদে গিয়ে, এখানে নেকি বেশি। কেউ যদি ঘরে পড়ে তাহলে তার নামাজের নেকি, কথা বলেন না কেন, কমে যাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মসজিদটা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আর আমাকে আপনাকে তো পরপারের পুঁজি করেই যেতে হবে। আল্লাহ পাকের রসুল বলেছেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। মৃত্যুর আগে মরো, আর আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে হিসাবটাকে রেডি করে রাখো। এই কারণে আমরা এখন থেকেই মনে করতে হবে, আমার আগামী কালকেই না জানি মরে যাই, আগামী পরশুই না জানি আমার জানাজা হয়। সুতরাং পরবর্তী জীবনে আমার জন্য কি পরিমাণ নেকি দরকার, সেই নেকিটা আমি নিজেই অর্জন করে যাব। আমারটা যদি আমি না করি, আমি মরার পরে আমার ছেলে আমারটা করবে? প্রশ্নই আসে না। আমি আমার জন্য করি নাই, আমার পোলায় কি করবে? আমি আমার জন্য করতেছি না, আমার ছেলে আমার জন্য কি করবে? এজন্য আমাকে আপনাকে প্রত্যেককে দুনিয়াতে থাকতেই পরপারের পুঁজি করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে পরপারের পুঁজি করার তৌফিক দান করুন। আমিন। একটু জোরে বলেন না আমিন। এই রামেশ্বরগাতি পশ্চিম পাড়া জামে মসজিদ, এই মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই অনুষ্ঠান। আমি ইনশাআল্লাহ মামাদের এই মসজিদের জন্য 5,000 টাকা দেব ইনশাআল্লাহ। আপনারা কে কতটুকুন দিবেন একটু অল্প সময়ের মধ্যে বললে আমার পরে আমার ছোট ভাই ইনশাআল্লাহ আপনাদেরকে 1 ঘন্টা বলেন, 1.5 ঘন্টা বলেন, যতটুকুন দরকার হয় ততটুকুন ও আর শোনাবে ইনশাআল্লাহ। আপনারা তো মামার এলাকার মানুষ, মামা হবে, নানা হবে, না হয় ভাই হবে, সবাই তো আপনজন, কাছের মানুষ। এজন্য আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আব্বাজান রহমাতুল্লাহ আলাই, আমার আব্বাজান আমাদেরকে বলতেন, যে কোনো ভালো কাজের দাওয়াত যদি কাউকে দেও, তুমি আগে নিজে ওই কাজটা করো, তারপরে অন্যকে ডাকো, তাহলে অনেক ফায়দা হবে। এজন্য আমি মাশাআল্লাহ, আমার মামার সমন্দির ছেলে, সেও 5,000 টাকা পাঠাইয়া দিয়েছে নগদে। আল্লাহ তাআলা দান কবুল করুক, আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুক। আমিন বলেন, একটু আমিন বলেন। আপনাদের ভিতরে কে কতটুকুন দিতে পারেন আল্লাহর ঘরের জন্য? এমনি যে কোনো সহযোগিতা, কোনো গরিবকে, কোনো মাদ্রাসায় করলেন, হাদিসে আছে এই যে টাকাটা, এই টাকাটা আমার হাতে আসার আগে আল্লাহর কুদরতি হাতে আগে নিয়েছেন।
আমি যদি গরিবকেও দিই, আল্লাহর কুদরতি হাতে আগে টাকাটা নেন, এরপরে আল্লাহ গরিবের কাছে দেন। এই অটোমেটিক ওখানে এই কাজটা হয়ে যায়। আর এটা তো ডাইরেক্ট আল্লাহর ঘরেই দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন কি? এটা তো আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে নিয়ে আর একজনের কাছে পৌঁছাইতেছেন না, আল্লাহ তার নিজের ঘরের জন্য আমি দিচ্ছি। আপনার মামা, আপনার মামা